Hands up! Hands up! পুলিশ! Don't move! পালাবার চেষ্টা করবেন না। জাতীয় পতাকাটা ওকে দিয়ে দিন দুঃশাসন বাবু। শাসন বাবু, শাসন বাবু, শাসন বাবু, শাসন বাবু, শাসন বাবু, শাসন বাবু। আহা, আপনি আপনি আজ মায়ের মর্যাদা রক্ষা করেছেন। জানেন জানেন স্যার, আমি বহুদিন ধরে খুঁজছি কি খুঁজছেন? মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, রাধা যতীনের মতো মানুষ। পেলেন? হ্যাঁ স্যার, এই পেয়েছি, এই মাত্র পেলাম। কোথায়? আপনার মধ্যে দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেরণা, রাখ রাখ নিজের কাছে রাখ ক্ষুদিরামের আত্মত্যাগ না আর রাধা যতীনের সাহসিকতা। আপনি আমি পরাধীন ভারতে ছিলাম তরুণ স্বাধীনতা সংগ্রামী, আরে স্বাধীন ভারতে হয়েছে ভিখারি। একজন স্বাধীনতা সংগ্রামী আজ ভিখারি? হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী আজ ভিখারি, আর ওই জেল খাটা দাগি চোর আজ মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। স্ট্রেঞ্জ! বাবু গো, এ যুগে আসলের চেয়ে নকলের দাম বেশি, আরে মানুষের চেয়ে এই ছাগলের দাম বেশি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই থানায় নতুন এসেছেন? অঞ্চল প্রধান জানতেই পারলেন না। সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার চলে গেল সেটা আপনাদের জানার বিষয় নেই, বাইরে। আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? Yes, yes, মিস্টার দুঃশাসন বাবু। ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। কোন তর্ক না করে এই জঘন্য কাজটা বন্ধ করতে হবে। যদি না করি পুলিশ অফিসার হিসাবে আমি বন্ধ করাতে বাধ্য করব। ইট ইজ মাই ডিউটি। সত্যি আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আরো আরো অবাক হবেন যখন ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দুটোকে হাজতে ভরবো। ও তাই? সত্যি সত্যি আপনার সাহস আছে, মানতে হবে। বুকের পাটা না থাকলে কেউ এত বড় কথা বলতে পারে না। কিন্তু কিন্তু আপনি বোধহয় জানেন না অফিসার, দেশের বড় বড় রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সবাই আমাকে সেরাম ঠকে। আমি ইচ্ছা করলে আপনার ওই চেয়ারটা পর্যন্ত সরে যেতে পারে। আর শুধু চেয়ারটাই নয়, সেকেন্ডের মধ্যে আপনার ওই ইউনিফর্মটাও আমি খুলে নিতে পারি। খুলে নিতে পারেন না, কারণ কারণ এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি নয় যা আপনি ইচ্ছা করলে খুলে ফেলবেন। চোখ রাগাবেন না প্রধান দুঃশাসন বাবু, কারণ এই ইন্সপেক্টর রবিউল্লাহ সেন আপনার চেনা গোলাম নয়। আমি পরে নিয়ে নেবো সালা। চারদিকে পুলিশের ফোর্স ঘিরে আছে, 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন। নইলে দেশদ্রোহিতার অভিযোগে ভারতের সাংবিধানিক ক্ষমতা বলে আমি আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। ইন্সপেক্টর রবিউল্লাহ সেন, অপরাধীকে উচিত শিক্ষা দেওয়া আমার কর্ম, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা আমার ধর্ম। এই শান্তির দেশে যারা অশান্তির বীজ বপন করতে চায়, প্রত্যেকের নির্মল বাতাসে যারা মরদের শব্দ ছড়াতে চায়, গরিবের রক্ত দিয়ে যারা মৃত্যুর হোলি খেলতে চায়, তাদের আমি বুঝিয়ে দেব মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যকে ঢাকা যায় না, ঠিক তেমনি আইন করে দিন অপরাধ আর অপরাধীকে